বর্তমানে আমি যেখানে আছি এটা হলো খাগড়াছড়ি বান্দরবান। আমি এখানে গেছিলাম আপনার ট্যুরে ঘুরবার, কিন্তু এখানে যাই দেখলাম যে ভাই আপনারা যারা এখানে যাবেন তারা খুব রিক্সে থাকবেন। এখানে অনেক বান্দর, অনেক বাঘ ভাল্লুক আছে, খুব সাবধান। আমি কিন্তু বিশ্রাই দিছি, কোথায় বাঘ ভাল্লুক পাচ্ছি না। আপনার দৃশ্যটা অনেক সুন্দর, অনেক মজাদার। মূলত যাদের মন খারাপ থাকবে তারা এসব জায়গায় ঘুরতে যাবেন, মনটা অনেক ভালো লাগবে। আমি যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হলো আপনার অনেক সুন্দর একটা জায়গা। ওকে, এই যে আপনার গাছের উপরে বাঁদর থাকে, আমি বাঁদর বিস্তার দিয়েছি কিন্তু বাঁদর পাচ্ছি না। আবার ওদিক দিয়ে বাঘ একটা দেখছিল, কে না জানি, বাঘ বিস্তার দিয়েছি কিন্তু বাঘ পাচ্ছি না। আসলে খুব দেখার মতো জায়গা, খুবই ভালো লাগতেছে, খুবই সৌন্দর্য একটা জায়গা। তবে আপনারা যারা যাবেন খুবই সতর্কভাবে যাবেন, এখানে অনেক ভয় আছে। ওই যে আমি আদি দেখাচ্ছি যেখানে, ওখানে কিন্তু অনেক বাঘ দেখা গেছে, অনেক মানুষ ওখান থেকে বিছাইতেছে, বাঘ পাচ্ছে না। ঠিক আছে, তবে জায়গাটা অনেক সুন্দর, অনেক দেখার মতো, খুবই সুন্দর জায়গা। ঘুরতে গেছি, খুবই ভালো লাগতেছে। মনটা আসলে অনেক খারাপ ছিল। এই যে দেখেন আমার ছোট ছেলে, সে অনেক খুশি। সে কী করতেছে জানেন? আমার ছোট ছেলে এবং আমার ফ্যামিলি গেছে যে পাহাড়, সেই পাহাড়টা দেখাইতেছে। পাহাড়টা বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের উপরে কতক্ষণ পরে আমরা উঠবো, পাহাড়ে দেন উঠবো, কিন্তু ভয় লাগতেছে। ছেলে মেয়ে ওঠাটা খুব টাফ। এই যে আমার ছোট ছেলে রাগ করছে, আর মনটা খুবই খারাপ। এখন আমি আপনাকে পাহাড় দেখা দিচ্ছি, এই পাহাড়ে উঠবো কতক্ষণ পরে যায়। খুবই দৃশ্য, খুবই সুন্দর একটা জায়গা। এদিক দিয়ে আমার গলা গেছে ভাঙ্গা, গলায় ঠান্ডা গরম লাগা গলাটা পুরো ভাঙ্গা গেছে গা। কিন্তু আসলে মূলত মনটা খুবই খারাপ ছিল, এই জন্য ঘুরতে গেছি। আমার ছেলে কত বড় করতেছে, বাবা আমি এই জায়গায় উঠবো, বাবা আমি এই জায়গায় উঠবো। তো ছেলেকে বলতে আচ্ছা ঠিক আছে বাবা, আমরা কত বড় উঠতেছি, তুমি টেনশন করো না। তারপরে এখান থেকে রওনা দিলাম, চলো বাবা আমরা এখন পাহাড়ে উঠবো। পাহাড়ে উঠতে গেছি, খুবই ভয় লাগছে। সিঁড়ি ভাইয়া